দর্শক, আমি এই মুহূর্তে বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করতেছি। তো আপনারা সবাই অবগত আছেন যে তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপিসহীন নেত্রী, গণতন্ত্রের মনস্কন্যা খালেদা জিয়া গতকাল ইন্তেকাল করেছেন এবং আজকে তার মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জানাজা শেষে এখানে যে শোকাহত জনগণ, তার জন্য যে শোক বই খোলা হয়েছে, এখানে তার প্রতি বিভিন্ন ভালোবাসা তারা এখানে লিপিবদ্ধ করতেছেন। তো আমি দেখানোর চেষ্টা করতেছি যে উনি দীর্ঘদিন উনি এই পেশিস সরকার, আওয়ামী লীগ সরকার আমলে উনি কারাগারে বন্দী ছিলেন। এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের অনেকের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ওনারা একটা কথা বারবার বলতেছে যে উনি যখন দীর্ঘদিন কারাগারে ছিলেন, উনি কোনো সুচিকিৎসা পান নাই এবং তাকে বিভিন্ন ধরনের খাদ্যে সোলো পয়জন মিশিয়ে তাকে দেওয়া হয়েছে এবং তার সুচিকিৎসা না পাওয়ার কারণে তিনি দ্রুতই অসুস্থ হয়ে যান এবং সেই অসুস্থতার কারণে এই ফেসিবাদ সরকার তাকে যাতে আস্তে আস্তে নিঃশেষ করে দিতে পারে সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিল। পরবর্তীতে যদিও তিনি পেরোলে মুক্তি পাওয়ার পরেও তিনি উনি চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়েছিলেন। বারবার তার বিদেশ যাত্রাকে তারা ব্যাহত করেছে, যেতে যায় না। শেষ পর্যন্ত উনি লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সাময়িক সময়ের জন্য কিছু সময়ের জন্য তিনি সুস্থতা হয়েছিলেন। এরপরে দেশে আসার পরেও আবার তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এভার কেয়ার হসপিটালে উনি ভর্তি ছিলেন এবং সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় উনি মারা গিয়েছেন। এবং আপনারা দেখতে অবগত আছেন যে ওনার মৃত্যুতে গোটা জাতি এবং এই মনস্কন্যার যে যে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, সেই জাতীয়তা রাজনীতির সঙ্গে যারা নেতাকর্মীরা তারা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। শুধু তার নেতাকর্মীরাই নয়, গোটা বাংলাদেশের মানুষ স্তম্ভিত এবং যে ক্লান্তি লগ্নে উনি বেগম জিয়া চলে গেলেন, এই সময়ে ওনাকে খুব প্রয়োজন ছিল, কারণ গণতন্ত্র এখন একটা টালমাটাল অবস্থায় আছে এবং এই ক্লান্তি লগ্নে এমন একটা মনস্কন্যাকে হারিয়ে তারা আজ দ্বিধাবিভক্ত হতে পারে এরকম আশঙ্কা করতেছেন। যদিও তারা এরকম কোনো আশঙ্কা করতেছেন না, এই কারণে তার সুযোগ্য সন্তান যে তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশে অবস্থান করছেন এবং উনি যে তারেক রহমান হিসাবে দেশ থেকে বিদেশে গিয়েছিলেন, এখন ঠিক আগের তারেক জিয়া নেই, ও জিয়া রহমানের ভূমিকা হিসাবেই তিনি এই বাংলাদেশের রাজনীতির হাল ধরবেন এবং তার মাধ্যমেই গণতন্ত্র মুক্তি পাবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করছেন দলের নেতাকর্মীরা। ধন্যবাদ।